যে দলটা কি বলা যায় ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে জয়লাভ করলো, তার তো একটা ম্যান্ডেট আছে না, ম্যান্ডেট সে যে জুলাই জাতীয় সংসদ সিগনেচার করেছে, যেটি বলছে আর কি, তার যেটা নোট অফ ডিসেন্ট আছে সেটা তো সে বাস্তবায়ন করবে না, না। এটা তো স্পষ্ট উল্লেখ আছে। এটা স্বাভাবিক। স্পষ্ট উল্লেখ আছে। মানে কি, আপনি ধরেন 30টা দল বসলো, আপনার একটাতে নোট অফ ডিসেন্ট আছে, আর বাকি 29টা দল হচ্ছে সনদে তো নোট অফ না, ডিসেন্ট ছিল। আমি আপনাকে বলি 29টা দল হচ্ছে যে আপনার কি এটাতে নোট অফ ডিসেন্ট নাই, তার কনসেন্ট আছে, তাহলে আপনি কি আপনি ক্ষমতায় আসছেন মানে আপনি আর কিছু করবেন, আপনি না না না, ওইখানে তো সনদে স্পষ্ট উল্লেখ আছে। আপনি যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, যে দল ম্যান্ডেট প্রাপ্ত হবে তার সে ওই সনদ বাস্তবায়ন করবে উইথ নোট অফ না, ডিসেন্ট। এটা লেখা আছে কিছু, স্পষ্ট উল্লেখ আছে। এটা লেখা আছে, কিন্তু আপনার এই গণভোটের অধ্যাদেশ এবং গণভোটের ক্ষেত্রে, বিশেষ করে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে, এতে সুনির্দিষ্টভাবে প্রশ্ন দেওয়া আছে, এবং সেখানে আপনার বাকি যে এটা অন্যান্য দলগুলোর মতামতের ভিত্তিতে যে ইয়ার আলোকে নোট অফ ডিসেন্টের কথা আছে, সেটা চতুর্থ এবং তৃতীয় প্রশ্নের মধ্যে আছে। কিন্তু প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন একদম সুনির্দিষ্টভাবে লেখা আছে, সেটার আলোকে জনগণ ভোট দিয়েছে, তাহলে সেটা আপনি জনগণ তৃতীয় চতুর্থ প্রশ্নকেও তো আপনি সাইডে রাখতে পারবেন না, সাইডে রাখবো না, আমি বলছি তৃতীয় আপনার তো প্রশ্ন holistic জায়গায় যেতে হবে। না, আপনি যখন চারটা প্রশ্নের মধ্যে এটা যখন সুনির্দিষ্টভাবে দেয়া আছে, আপনি সেটা জেনে সেটার উপরেই কিন্তু আপনি ভোট চেয়েছেন, তাহলে আপনি সেই সময় প্রতিবাদ করতেন, সেই সময় আপনি বলতেন যে এটা সংশোধন করেন, কিন্তু আপনি সেই সময় প্রতিবাদ করেন নাই, সংশোধন করেন নাই, কিন্তু এখন বলতেছেন যে আমরা সেটা মানি না, আমরা এখন আমাদের মতো করে সাজাবো, তাহলে তো সেটা হলো না। তাহলে তো আপনি জনগণ রায়কে আপনি উপেক্ষা করলেন, আপনি কেন সেটা আগে কেন আপনি সেটা করলেন না? তাহলে প্রথম ডে ওয়ান মাহমুদ ভাই, আপনি যদি আমরা তো খুব একটা আত্মবিস্মৃত হওয়ার কথা না যে গণভোটটা কখন আসলো, কোন প্রেক্ষাপটে, রাজনৈতিক টানাপোড়েন ছিল, নির্বাচন হবে কি হবে না, এবং নির্বাচন না হওয়ার বড় রকমের শঙ্কা ছিল, তখন রাজনীতি তো কৌশলের জায়গা, এবং গণভোটটা এক ধরনের আপনার মনে হয় কিনা যে গণভোটটা সবার মতামতের ভিত্তিতেই হয়েছে, কিন্তু সেটিও এক ধরনের ইম্পোজ করা ছিল কিনা, মানে এরকম মনে হয় কিনা আপনার? না, এখন আপনি একটা কথা শুনেন, বাস্তবে আপনি সব কিছু করলেন, করে দিন শেষে দেখা গেল যে আপনি আগের রাস্তায় হাঁটতেছেন। আপনি ধরেন আপনি একটা কথাই বলেন, আপনি দ্বিকক্ষ মানে এই যে প্রধানমন্ত্রী ধরেন প্রোটোকল ছাড়া চলাচল, মানে আমি ছোট ছোট গুলো বলি, সচিবালয় ধরেন শৃঙ্খলা ফিরিয়ে আনা, এগুলো আপনার ভিন্নতা মনে হয় কিনা? আপনি সেটা দেখতেছেন, আপনি সব জায়গায় প্রশাসক নিয়োগ করা এটা দেখতেছেন না, আমি নিশ্চয়ই সেটা বলবো, আমি নিশ্চয়ই সেটা বলবো, ক্ষমতার কুক্ষিগত করা এটা দেখতেছেন না, আপনি কি এটা দেখতেছেন না যে আজ সবগুলো বিশ্ববিদ্যালয়ে নিজের দলীয় লোক বসায় দেওয়ার এটা দেখতেছেন না, আপনি কি দেখতেছেন না আজকে বাংলাদেশে যে বিদ্যুতের যে সংকট তৈরি হচ্ছে, এখন আগে যেটা হইতো না সেটা হচ্ছে, আজকে 41,000 কোটি টাকা বাংলাদেশ এই সরকার এই কতদিনের মধ্যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ঋণের জন্য অন্য জায়গায় ধর্ণা দিচ্ছেন, তাহলে আজকে জনগণের যে দুর্ভোগ বাড়তেছে, বাণিজ্য চুক্তির কথা আসবে, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, বড় বড় অর্থনীতিবিদ কিন্তু বলছে যে এইটা হামের চেয়েও বড় রকমের সংকট তৈরি করবে, তেলের চেয়েও বড় রকম সংকট তৈরি করবে, সে বিষয়ে কি আপনারা জোরালো বলেন কিনা? অন্তর্বর্তী শুনেন, আমরা তো সব বিষয়ে বলি, এবং আজকে ভাই একটু আগে বললেন যে ভাই, আমি ধরেন একটুখানি সাইডে গিয়েও যদি বলি, ধরেন 200-র উপরে বাচ্চা, 200 আমি বলছি আরো বেশি, যে শিশু মারা গেল এবং 2 বছর যে কোনো টিকা দেওয়া হলো না, এইটা নিয়ে কি খুব সরব হয়েছেন আপনারা? না, আপনি শুনেন, আমাদের এই এখন আমরা যদি কোন বিষয়ে কথা না বলি, কোন সব বিষয়ে আমরা কথা বলতেছি, যেমন আজকেও আমাদের প্রধান বিরোধী দলের নেতা এই যে জ্বালানি সংকট ওই যে করেছেন, আপনি ভাই বলতেছেন যে জ্বালানির কোনো অভাব নাই, মানে কোনো এটা পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু আপনি রাতে ঘুমাচ্ছে মানুষ ওখানে কি দিয়ে, মানে হচ্ছে মশারি টাঙ্গিয়ে সেখানে তেলের জন্য গিয়ে ঘুমাচ্ছে, এবং লাইন মানে ঢাকা শহরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে সংকট না থাকলে এটা কি সংকট না? এটা তো সংকট করতেছে। আমরা এরপর আপনি দেখেন যে ব্যাংকের যে যারা ব্যাংক ডাকাতি করলো, হাজার হাজার টাকা কোটি টাকা নিয়ে গেল, তাদেরকে ধরার পরিবর্তে আপনি ব্যাংক রেজুলেশন আইনকে অধ্যাদেশকে বাতিল করে আপনি যখন এখন আবার ইসলামী ব্যাংকের মতো এরকম বাংলা যাদের প্রতি আস্থা আছে মানুষের, যারা বাংলাদেশের অর্থনীতিটা বড় জায়গায়, সে জায়গায় যখন আপনি আবার অনাস্থা এবং অস্থিরতা তৈরি করতেছেন, ইসলামকে আবার ফিরে নিয়ে আসতেছেন, তখন